আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি তারাস কিচেনে নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে করে দেখাবো আলু দিয়ে নাগেটস। তো দেরি না করে চলো শুরু করা যাক। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে মথে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে রাখা মরিচ, তার মধ্যে দিয়ে দিব ব্ল্যাক পেপার আর চটপটির মশলা, আর সাথে দিয়ে নিব কিছু ধনেপাতা কুচি, সাথে আরও দিয়ে নিব আগে থেকেই গুঁড়ো করা ব্রেড ক্রাম্বস। তোমাদের হাতের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো, কিন্তু এটা দিলে বাইন্ডিংটা খুবই ভালো হবে। এখন স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মথে নিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে তারপরে তোমরা যে যেমন শেপ চাও তেমন করে কেটে নিতে পারো। আমি এখানে নাগেটস যেহেতু বলেছি, সেহেতু আমি নাগেটসের শেপই দিয়ে নিব। তো এক এক করে সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে সবগুলো এক এক করে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এই তো সবগুলো কোট করা হয়ে গেছে। এখন চলে যাব ভাজতে। তো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে নাগেটসগুলো পুড়ে যাবে। এখন এক এক করে সবগুলো নাগেটস দিয়ে দিব, আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা যেহেতু আগের থেকেই সবকিছু রেডি করা বা সিদ্ধ করা, এটা বানাতে বেশি টাইম লাগে না। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আমি বাসায় আলু দিয়ে ঝটপট একটা নাস্তা বানিয়ে নিলাম। তোমরা বাচ্চাদের বিকালের নাস্তা অথবা টিফিনে এইরকম নাগেটস বানিয়ে দিতে পারো, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, ফলো অ্যান্ড শেয়ার দিয়ে যাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।